আজ আমার হাতে রয়েছে নোয়াখালী এক্সপ্রেসের বহুল আলোচিত খেলোয়াড়দের তালিকা, যার প্রতিটি নাম বিশ্লেষণ করে আমি তৈরি করেছি দলটির সবচেয়ে শক্তিশালী এবং কৌশলগত সেরা একাদশ। এই একাদশ শুধু নামেই শক্তিশালী নয়, এর প্রতিটি খেলোয়াড়ের জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ পরিকল্পনা। এই একাদশটি তৈরি করার ক্ষেত্রে আমার প্রধান লক্ষ্য ছিল আগ্রাসী ব্যাটিংয়ের গভীরতা এবং গতিময় পেস অ্যাটাককে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া, সাথে টি-20 ফরম্যাটের জন্য প্রয়োজনীয় ফিনিশার এবং অভিজ্ঞ বিদেশি খেলোয়াড়দের সঠিক ব্যবহার নিশ্চিত করা। ইনিংসের প্রথম ৬ ওভার অর্থাৎ পাওয়ার প্লেতে সর্বোচ্চ সুবিধা নেওয়াটা এই ফরম্যাটের সাফল্যের মূল চাবিকাঠি। আমাদের টপ অর্ডার সেই লক্ষ্য পূরণ করবে। ১. হাবিবুর রহমান সোহান। সোহানকে ওপেনিংয়ে রাখার অর্থ হল শুরুতেই রানের গতিকে তুঙ্গে নিয়ে যাওয়া। তিনি একজন নির্ভীক ব্যাটসম্যান, যার প্রধান কাজ হল পাওয়ার প্লেতে বল সীমানা ছাড়া করে বোলারদের মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে দেওয়া। ২. সৌম্য সরকার। সোহানের আক্রমণাত্মক মেজাজকে সৌম্য তার নিজস্ব দৃষ্টিনন্দন শট ও টেকনিক দিয়ে সাপোর্ট দেবেন। বামহাতি ডানহাতি কম্বিনেশন তৈরি করে বোলারদের লাইন লেন্থ নষ্ট করা সৌম্যের বিশেষ দায়িত্ব। এছাড়াও প্রয়োজনে তিনি মাঝের ওভারে পেস বোলিং করে গুরুত্বপূর্ণ ওভার শেষ করতে পারেন। ৩. কুশাল মেন্ডিস। তিনি শুধু একজন বিদেশি খেলোয়াড় নন, তিনি হলেন এই ব্যাটিং অর্ডারের মূল স্তম্ভ। ইনিংসকে ধরে রাখা এবং শেষ পর্যন্ত ব্যাট করে দলকে বড় স্কোর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া তার প্রধান ভূমিকা। মেন্ডিসের অভিজ্ঞতা এই তরুণ টপ অর্ডারকে স্থিতিশীলতা দেবে। যে কোনো টি-20 দলের সফলতা নির্ভর করে মাঝের ওভারগুলোতে রানের চাকা সচল রাখা এবং ডেথ ওভারে ফিনিশিংয়ের ওপর। ৪. মাহিদুল ইসলাম অঙ্কন। তার ১৪৭-এর কাছাকাছি স্ট্রাইক রেট নির্দেশ করে তিনি শুধু মিডল ওভারের ব্যাটসম্যান নন, তিনি হলেন প্রতি আক্রমণের অস্ত্র। মেন্ডিসের সাথে জুটি বেঁধে রানের গতি বজায় রাখা এবং স্পিনারদের দ্রুত মাঠের বাইরে পাঠানো তার দায়িত্ব। ৫. জনসন চার্লস। ক্যারিবিয়ান পাওয়ার হিটিংয়ের প্রতীক চার্লস। তাকে ৫ নম্বরে নামানো হয়েছে যাতে তিনি ম্যাচের গুরুত্বপূর্ণ সময় দ্রুত রান বাড়াতে পারেন। ডেথ ওভারের শুরুতে বা স্পিনারদের বিরুদ্ধে তার বড় শট খেলার ক্ষমতা দলকে এনে দেবে বাড়তি সুবিধা। ৬. জাকের আলী অনিক। কিপিংয়ের মূল দায়িত্বের পাশাপাশি তিনি দলের তৃতীয় ফিনিশার হিসাবে কাজ করবেন। তার ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করার সক্ষমতা এবং প্রয়োজনে দ্রুত বাউন্ডারি আদায় করা দলের জন্য অপরিহার্য। ৭. রাহমাতুল্লাহ খান। তিনি মূলত একজন ইউটিলিটি প্লেয়ার। লোয়ার অর্ডারে ব্যাট হাতে কিছু জরুরি রান যোগ করা এবং প্রয়োজনে পেস বোলিংয়ে ওভার পূর্ণ করে প্রধান বোলারদের বিশ্রাম দেওয়া তার ভূমিকা। নোয়াখালী এক্সপ্রেসের মূল শক্তি হল তাদের পেস বোলিং। এই একাদশে আমাদের ৪ জন প্রধান পেসার এবং একজন বিশেষজ্ঞ স্পিনার রয়েছেন। ৮. নাজমুল ইসলাম অপু। এই দলের স্পিন বিভাগের একক ভরসা তিনি। মাঝের ওভারগুলোতে রানের লাগাম টেনে ধরা, বিশেষ করে মেন্ডিস এবং চার্লস যখন অফ স্পিন খেলছেন তখন প্রতিপক্ষের বানহাতি ব্যাটসম্যানদের দ্রুত আউট করা তার প্রধান লক্ষ্য। ৯. হাসান মাহমুদ। এই দলের সবচেয়ে নির্ভরযোগ্য স্থানীয় পেসার তিনি। নতুন বলে উইকেট নেওয়া এবং বিশেষত ১৯তম এবং ২০তম ওভারের মতো গুরুত্বপূর্ণ ডেথ ওভারগুলোতে কৃপণ বোলিং করে রানের গতি থামিয়ে দেওয়া তার অন্যতম দায়িত্ব। ১০. রেজাউর রহমান রাজা। মাঝের ওভারগুলোতে গতির সাথে বৈচিত্র্য এনে চাপ সৃষ্টি করা এবং উইকেট নেওয়া রাজার কাজ। তিনি হাসান মাহমুদের সাথে পেস অ্যাটাককে ভাগ করে নেবেন। ১১. ইহসানুল্লাহ খান। এই বিদেশি পেসার তার কাঁচা গতি দিয়ে দলের বোলিং অ্যাটাকে বাড়তি ধার যোগ করবেন। তার কাজ হল দ্রুত উইকেট তুলে প্রতিপক্ষের ইনিংসে ধস নামানো। বন্ধুরা, এই একাদশটি সাজানো হয়েছে ৪ জন বিদেশি এবং ৭ জন স্থানীয় খেলোয়াড়ের সঠিক সমন্বয়ে। ব্যাটিংয়ে গভীরতা এসেছে অঙ্কন এবং জাকের আলীর মাধ্যমে। বোলিংয়ে পেস অ্যাটাক এতটাই শক্তিশালী যে প্রতিপক্ষের জন্য রান করা কঠিন হবে। স্পিনে অপু একা হলেও পুরো দলের স্ট্র্যাটেজি হল পেসারদের ওপর আস্থা রাখা। এই কৌশলগত একাদশটি হবে নোয়াখালী এক্সপ্রেসের সাফল্যের মূল চাবিকাঠি।